সো ইন 2023 আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামার হতে চান বা আপনি প্রোগ্রামিং শেখা শুরু করে আইটি রিলেটেড কোনো ক্যারিয়ারে যেতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। This is going to be a very long discussion where I will compose all of my experiences and all of my learnings near about 10 years. So 10 বছরের আমি আমার যত লার্নিং সেগুলো শেয়ার করব। আজকের ভিডিওতে আপনি নলেজ পাবেন হাউ টু স্টার্ট বিল্ডিং টেক ক্যারিয়ার, how to start learning and what things to do and what not, and what are the fastest route you can be a successful software developer. So আজকের ভিডিওতে তারা উপকৃত হবেন যারা মিড লেভেল বা জুনিয়র লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন। আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে বা খুঁজতে হবে why you want to be a software developer. যেমন ডক্টররা জানে তারা কেন ডক্টর হইতে চায়। ধরেন যার আপনার মেডিকেল সায়েন্সের প্রতি প্যাশন নাই, যার মানুষকে হেল্প করার প্রতি প্যাশন নাই, বা যার রক্ত দেখলে ভয় লাগে, সে কখনোই একজন ভালো ডক্টর হইতে পারবে না। অ্যাটলিস্ট সে এমবিবিএস লাইফটা তার অনেক ভয়ঙ্কর যাবে, তারপরে হয়তো বা অনেক দিকে মুভ করতে পারে, বাট তার একাডেমিক লাইফটা অনেক ডিফিকাল্ট যাবে, তার লার্নিং প্রসেসটা অনেক ডিফিকাল্ট যাবে। তারপর আপনার যদি হাইট ফোবিয়া থাকে, সাথে আপনার যদি আরও যুদ্ধ বিগ্রহ এইসব পছন্দ না হয়, ইউ ক্যান নেভার বি আ পাইলট। ইফ ইউ ওয়ান্ট টু বি আ সফটওয়্যার ডেভেলপার অনলি বিকজ অফ আর্নিং এ গুড অ্যামাউন্ট অফ মানি, আপনাকে আমি বলবো যে আপনি রং একটা জিনিসের উপর বেসিস করে এই ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন। ফার্স্টলি ওয়াই এম সেইং সো ইজ দ্যাট বাংলাদেশে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার ইজ very limited. It's very limited like aerospace, is very limited like other sophisticated engineering like what I would say ধরেন সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং, এইসবের মতো অনেক কনফাইন্ড, ছোট এবং ভেরি স্মল। আমাদের এইখানে গভর্নমেন্টের আপনার হচ্ছে যে ইনফরমেশন অ্যাভেলেবিলিটির কারণে হোক বা আমাদের ফ্রিল্যান্সিং বুমের কারণে হোক, এভরিওয়ান স্টার্ট থিঙ্কিং দ্যাট সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ ভেরি সিমিলার লাইক বিল্ডিং ওয়েব পেজেস ইউজিং ABCDYZ টেকনোলজি, বাট ইটস নট। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে আমি কি আপনাকে ডিমোটিভেটেড করছি? ইন আ সেন্স ইয়েস। যদি আপনি টাকার হিসাব করেন, ইউ উইল নট বি ইন এ গুড পজিশন আনটিল অর আনলেস ইউ আর দ্যাট 7 or 8 years of experienced who earns near about 2 lakhs a month. তো বাংলাদেশে একজন 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স ডেভেলপারের বেতন হার্ডলি 2 লাখ টাকা হবে, তারপরেও খুবই কম সংখ্যক কোম্পানিতে ইন জেনারেল। এখন 100 কোম্পানির মধ্যে হয়তো বা একটা আছে সে আপনাকে 4 লাখ টাকা বেতন দেবে, বাট ইটস নট এ পার্ট অফ দ্য হোল ডেটা, or it's never saying the truth. So in that sense I would say you are in a wrong track, but in the other hand software development is actually one international career. এখন আমাদের যে ভার্সিটি বলেন, ট্রেনিং ইনস্টিটিউশন বলেন বা কমিউনিটি বেসড এডুকেশন বলেন, এভরিথিং ইজ ইন আ ভেরি বুটস্ট্র্যাপিং ফেস ইটসেলফ। এখন ধরেন বাংলাদেশ থেকে যে জাহেদ সবুর, উনি যে গুগলে গেলেন, উই ক্যান নাও লার্ন ফ্রম হিজ এক্সপিরিয়েন্স, যেটা আমরা এখন পাচ্ছি, ইটস নাও ডেভেলপিং। যেমন আরও একজন মেটাতে গেল রিসেন্টলি, অনেকেই এখন গুগলে যাচ্ছে রিসেন্টলি, তাদের এক্সপিরিয়েন্স থেকে উই ক্যান লার্ন অ্যান্ড টার্গেট দ্য ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অপশনস। এবং সেইগুলি কিন্তু এত সহজ না। সেইখানে যাইতে গেলে আপনাকে ইংলিশ ব্যারিয়ার জিনিসটা পাস করতে হবে, প্রবলেম সলভিং রাউন্ড পাস করতে হবে। আমি এটাতে আবার আসবো, বাট টাচিং ইন টু দ্যাট পয়েন্ট যে শুধু টাকার কারণে যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান, সো ইটস আ ব্যাড থিং। অ্যান্ড আদার থিং ইজ দ্যাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের লাইফস্টাইল কীরকম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ডেইলি লাইফ কীরকম হয়, তারা ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিসে কী করে, এইটা নিয়ে আপনার হয়তো বা কোনো ধারণা নেই। যদি আপনি সেটাও না জেনে থাকেন, ইউ আর মুভিং টুয়ার্ডস আ রং ডিরেকশন। যেটা হচ্ছে যে আপনি যখন গোল করেন, আপনাকে মাঠে থাকা অনেক দর্শক হাততালি দিবে। আপনি যখন ক্রিকেটে ভালো বল করবেন, আপনার গুড বোলিং হলে সবাই গুড বোলিং বলে চিল্লাবে, এবং আপনার আউটপুটটা দেখা যাবে, মাঠে হাজার মানুষ দেখবে, আপনার টিম প্লেয়ার্সরা দেখবে। ইটস আর্লি ফিডব্যাক লুপ আই উড সে। সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু একটা করলে সেই অ্যাকশনের অ্যাগেনস্টে খুব দ্রুত আপনি আউটপুট পাবেন বা ফিডব্যাক পাবেন। বাট এইখানে ইন কেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা হবে যে ধরেন আপনি ঘন্টার পর ঘন্টা হয়তো বা একটা 5 লাইনের অ্যালগোরিদম ডিজাইন করতেছেন বা একটা খুবই হার্ড প্রবলেম সলভ করতেছেন, যেটা হয়তো হার্ডলি 5 লাইনের কোড, বাট ইট উইল টেক আপনার 10 ঘন্টা 20 ঘন্টা ইভেন 2-4-5 দিনও লেগে যেতে পারে। সো দ্য আউটপুট উইল নট বি ভিজিবল অ্যান্ড উইল বি ভেরি হোয়াট আই উড সে, মানুষ এইটাকে বুঝবেই না। আপনার হয়তো বা টিম লিড বা আপনার ফ্রেন্ডসরা, আপনার ফ্যামিলি, দে উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইউ আর ডুইং। সো এইখানে আপনি যদি এমন লোক হন যে কিনা আউটপুট দেখাইতে পছন্দ করেন এবং আর্লি ফিডব্যাক পেতে পছন্দ করেন এবং হাততালি পেতে পছন্দ করেন, কমন পিপল, জেনারেল পিপলদেরও আপনার কাছে অ্যাকসেপ্টেন্স অনেক ইম্পর্ট্যান্ট হয়। আর্লি অন দ্য লার্নিং ফেসেস
এটা আপনার পক্ষে দেখানো কিছুই সম্ভব হবে না। যেমন প্রথম 1-2 বছর হয়তো আপনি শুধু কনসোল প্রোগ্রামিংই করে যাবেন, দেখানোর মতো আপনার কাছে কিছুই থাকবে না। সো ইটস অলসো এ ভেরি ভেরি লোনলি জার্নি। সো এই যে জার্নিটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন এইরকমও না। আপনার নন প্রোগ্রামিং যারা সোশ্যালস আছে বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে তারা এই জিনিসগুলো বুঝবেও না হয়তো। এটা একটা দিক। প্রোগ্রামাররা ডে টু ডে লাইফে এরকম প্রবলেম নিয়েই পড়ে থাকে, একটা ফাঁকা স্ক্রিনের সামনে। যেমন আমি এখন পড়ে আছি, আমি আজকে সারাদিনই এরকম একটা স্ক্রিনের সামনেই ছিলাম। সো আজকে আমি কিছু পিওসি টাইপের প্রোডাক্টে কাজ করেছি। এইরকম একটা কম্পিউটার স্ক্রিনে কিবোর্ড হাতে নিয়ে আমি গেল 10-11 বছর বসে আছি। এইখানে যেটা হয় যে এই ধরনের প্রফেশনে আসার পর হয়তো আপনার 1-2 বছর ভালো লাগবে, বাট ইভেনচুয়ালি ইফ ইউ ডোন্ট নো যে আপনার এটা অনেক কস্টলি হবে, আপনার হেলথের জন্য কস্টলি হইতে পারে, আপনার লোনলিনেস ফিল হইতে পারে। সো এইগুলো তো অনেক কারণ থাকে, এইগুলোও নিয়ে আমি আবার টাচ করবো আপনাকে, এগুলো আবার আমরা ডিসকাশনে আসবো। আসলে অনেকগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি আপনি নিজে ডিসাইড করবেন আপনি আসলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান কি হতে চান না। এখানে অনেকগুলো ট্যানজেন্ট আছে ডিসকাশনের, বাট স্পিকিং অ্যাবাউট দ্য স্যালারি স্ট্রাকচার অফ বাংলাদেশি সফটওয়্যার কোম্পানিজ, দে রানস অন এ ভেরি টাইট বাজেট। এইটাতে আপনার তাদেরও দোষ না, আমাদেরও মানে কিছু করার নাই। ইটস আ টোটাল ইকোনমি, অ্যান্ড ইকোনমি দ্যাটস হাউ দ্য ইকোনমি রানস। আবার এইখানে এমন কোনো ভালো বড় ফেসবুক গুগলের মতো প্রোডাক্ট কোম্পানি হয় নাই যারা আপনাকে হয়তো বা একটা সার্টেন পয়েন্ট অফ টাইম আপনি খাটার পর মানে অনেক টাকা ইনকাম করতে পারবেন। দিস ইজ অলসো রেয়ার। আপনার আশেপাশে বা আমার আশেপাশে কতজন লোক কোডিং করে বা প্রোগ্রামিং করে এখন খুব ভালো একটা গাড়ি বাড়ি করে ফেলছে লোকাল কোম্পানিতে কাজ করে, দ্যাট আই পার্সোনালি উড সে ভেরি ইনসিগনিফিক্যান্ট ইন নাম্বারস। এখন আমি কথাটা কেন বললাম, তার মানে সব ডাক্তারই তো আর ভালো করবে না, সব আপনার সিভিল ইঞ্জিনিয়ার্সরা ভালো করবে না, আর্কিটেক্টরা ভালো করবে না, কিন্তু আপনি শুধু প্রোগ্রামারদের জন্য এই কথা কেন বলছেন? সো আই উইল গিভ ইউ সাম এক্সাম্পল। ধরেন একজন ডক্টর যে কিনা বাংলাদেশে খুব ডিসেন্সি মেনে বা আপনার নিজে পরিশ্রম করে 10 বছরে আপনার প্র্যাকটিস করে বা তার স্কিল এক্সারসাইজ করে, আমার দেখা মতো এরকম সিরিয়াস কোনো ডক্টর এরকম নাই যে সে টাকা পয়সা কামায় নাই। এখন আপনি এটা বলতে পারেন যে প্রোগ্রামিং শিখবো তো আমি আমার মজার জন্য, বাট আপনার জন্য তাহলে আমার ভিডিও রান্না। আমি যেটা মনে করি মজার জন্য কেউ 10 বছর কাজ করে না। ডেফিনেটলি ইউ উইল হ্যাভ টু হ্যাভ সাম ফাইন্যান্সিয়াল বেনিফিট অলসো ইন টার্মস অফ দ্য ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন। আমি যদি বলি যে ডাক্তার ওই 10 বছর কাজ করার পর যত টাকা ইনকাম করে বাংলাদেশ থেকে, বা একজন মার্কেটিয়ার যত টাকা ইনকাম করে, বা একজন আপনার ম্যানেজমেন্ট কনসালটেন্ট যত টাকা ইনকাম করে, একজন অ্যাকাউন্টেন্ট যত টাকা ইনকাম করে লিডারশিপ পজিশনগুলোতে যেটা আমি বলছি, বা একজন গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন ভালো লিডার যে পরিমাণ আর্ন করে, বা একজন বাইং হাউসে যে কাজ করে তার যত পরিমাণ আর্ন হয়, এগুলোর চাইতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আপনার অপশনসগুলো লিমিটেড। দ্যাট আই উড সে যে নাই এটা না, কিন্তু অপশন অনেক লিমিটেড। বাংলাদেশে হয়তো বা হাতে গুনে ঝাড়া দিলে 20টা কোম্পানি পাওয়া যাবে যারা 10 বছর এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপারদের আপনার বেতন 3-4-5 লাখের উপরে দেয়, এবং সেই পজিশনগুলো আপনার হয়তো 2-3 বছরে 5-7টা ওপেনিং হবে, বা বছরে একটা কোম্পানিতে 2-3টা পোস্টই ফাঁকা হবে। তারপর ওই লোকগুলো বিদেশ চলে গেলে তারপর এই ধরনের পোস্ট ফাঁকা হয় ইউজুয়ালি। তার মানে এই ক্যারিয়ারে একটা স্যাচুরেশন পয়েন্ট আছে দ্যাট উইল ফাইন্ড ভেরি আর্লি ইন ইউর ক্যারিয়ার। যেমন আপনার 7-8 বছর হয়ে গেলেই হয়তো বা আপনি এটা ফেস করে শুরু করবেন। দ্যাটস ভেরি ট্রু, অ্যান্ড আই ক্যান ডিবেট উইথ এনি ওয়ান অ্যাবাউট দিস ম্যাটার। এটা আমি যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমি চেষ্টা করেছি যে ইনস অ্যান্ড আউট এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি জানবো। আমি বিজনেস ওয়াইজ আমি ইনভলভ হব, আমি ক্যারিয়ার ওয়াইজ ইনভলভ হব, বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করব। বাংলাদেশের হয়তো বা যারা টপ হেড আছে যারা এগুলো নিয়ে থিঙ্ক করে, আমি তাদের সাথে নেটওয়ার্ক বিল্ড করবো। দেন আই উইল অ্যাকচুয়ালি ডিসাইড ইন এ লং টার্ম গেম আই উইল বি হোয়াট আই উইল বি ডুইং ইন দিস ডোমেইন। সো এটা আপনাকে ডিমোটিভেটেড করার জন্য না, এটা হচ্ছে ট্রু। এখন আমার কথা হলো যে ওয়েন ইউ আর এ নন সিএস স্টুডেন্ট অ্যান্ড ইনভেস্ট সো মেনি টাইমস ফ্রম ইয়ার লাইফ, অ্যান্ড অন্য আপনার লাইফ থেকে সময় চুরি করে এনে আপনি এই প্রফেশনে খাটাচ্ছেন, এবং শেষমেশ যদি আপনি আপনার ওই আগের প্রফেশনটা থেকে এই প্রফেশনে লেস আউটপুট বের করেন, দেন দিস উইল বি ইভেনচুয়ালি ভেরি ফ্রাস্ট্রেটিং ফর ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফর ইউর লাইক সারাউন্ডিংস অলসো। বাট এইগুলো নেগেটিভিটি আমি বলবো না, এটা আপনার রিয়ালিটি দ্যাট আই উড সে। এখন এখান থেকে বাঁচার উপায় কি? দেখেন, আমি আগেই বলেছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ ওয়ান ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। সো আপনি যদি বাংলাদেশ ফোকাস করে ক্যারিয়ার বিল্ড করতে চান, দিস প্রফেশন ইজ নট ফর ইউ। নাও আই উইল টেল ইউ সাম পজিটিভ থিংস অ্যাবাউট দিস। তো আপনি ধরা গেল 5-7 বছর কাজ শিখে আপনি একটা রিমোট কোম্পানিতে জব করতেছেন, অথবা কোনো একটা কোম্পানিতে কোনো একটা দেশে আপনি রিলোকেট করলেন। দেন আপনি সেখানে অবশ্যই বেটার লাইফ পাবেন, বেটার স্যালারি স্ট্রাকচার পাবেন, বেটার আপনার ক্যারিয়ার প্রসপেক্ট আছে, আপনার হচ্ছে যে সব দিকেই আপনি সেখানে উইন উইন সিচুয়েশনে যেতে পারেন ইফ আপনার সোশ্যাল কন্ডিশন এবং ফ্যামিলি কন্ডিশন ওই রকম থাকে। ধরেন যে কারোর সেটা নাই,
তার জন্য কিন্তু ক্যারিয়ারটা অনেক লিমিটেড হবে দ্যাট উইডসে। বাংলাদেশ থেকে আপনি রিমোট করতে পারেন, সেটা একটা খুবই ভালো অপশন, বাট সেটা করতে গেলেও অবশ্যই আপনাকে সেটা ইংলিশ এনাবল্ড কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে। ইংলিশ এনাবল্ড আই মিন ইন আ সেন্স দ্যাট আপনাকে অবশ্যই ইংলিশ ভালো পারতে হবে, অবশ্যই ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে হবে, বা রিমোট যেই চাকরিতে যাচ্ছেন আপনি সেটা ইংলিশে কথা বলতে হবে। সেখানে আপনার গ্লোবাল যে কম্পিটিশন আছে, গ্লোবাল কম্পিটিশনগুলোতে কম্পিট করার মতো স্কিল আপনার থাকতে হবে, যে প্রবলেম সলভিং থাকতে হবে, তারপর ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড আপনি যেটাতে এক্সপার্ট সেটা 3-4-5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনার এই স্কিলগুলোকে মানে পুরো 360তে প্রিপারেশন নিয়ে আপনাকে সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে হবে। স্পিকিং অ্যাবাউট দ্য অপরচুনিটিস অ্যাভেলেবল ইন দ্য কারেন্ট মার্কেট, এইটা নিয়েও আই উড নট সে দ্যাট this is going to be very good direction. This is not like becoming very positive for the beginners. So market is right now in a very downgoing shape, যার কারণে আপনার ওপেনিংসগুলো অনেক কম। সো ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট ফর দ্য বিগিনার্স টু এন্টার ইনটু দ্য জব মার্কেট রাইট নাও অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার or as a mid or as a senior. There are like significantly low amount of numbers of job opening right now in the international and national scenario. Now এখান থেকে আপনার বাঁচার উপায় কি? তাহলে সফটওয়্যার ডেভেলপাররা বাংলাদেশে 1 কোটি কোটি টাকা ইনকাম করে কিভাবে? স্ট্র্যাটেজি 1 হচ্ছে তারা কাজ শিখে কোম্পানিগুলোতে কাজ করে, দেন দে গো ফর ফ্রিল্যান্সিং ইন দ্য আপওয়ার্ক অর ফাইবার, দেন ফ্রম দেয়ার দে অ্যাকচুয়ালি বিল্ড বিজনেস লাইক ব্রেন স্টেশন, দে বিল্ড বিজনেস লাইক আদার লাইক ভেরি ওয়েল রেপুটেড কোম্পানি ইন বাংলাদেশ। ওইখান থেকে তারা একটা ক্লায়েন্ট ধরে অথবা কোনো প্রোডাক্ট আইডিয়া নিয়ে কাজ করে, যেগুলোকে তারা ইন্টারন্যাশনালি সেল করে, সার্ভিস সেল করে অথবা প্রোডাক্ট সেল করে। ফ্রিল্যান্সিং তো গেল একটা উপায়। আর এক গ্রুপ অফ পিপল আছে যারা রিমোট ওয়ার্কে যায়, এইগুলোতে খুবই হাইলি রিওয়ার্ডিং ক্যারিয়ার পাথ, বোথ ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্ক। আর কিছু মানুষ থাকে যারা এই ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্কের এক্সপিরিয়েন্সটা কাজে লাগায়া ওই দেশের কোম্পানি থেকে যেখানে কাজ করতো তারা হয়তো বা কিছু এমপ্লয়ার অথবা কিছু ক্লায়েন্টকে একটা B2B ডিলে কনভার্ট করে, যেটা পরবর্তীতে আপনার সার্ভিস ইনাবল বা সার্ভিস বেসড আইটি কোম্পানি হিসাবে রূপ নেয় এবং সেই মানুষগুলো বিজনেসের দিকে আলটিমেটলি মুভ করে। আর একটা উপায় হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে প্রোডাক্ট বানিয়ে সেগুলো সেল করা, যেমন কোড কেনিয়ান আছে, এনভাটো আছে, আপনার এইরকম অনেকগুলো কোড সেলিং প্ল্যাটফর্ম আছে। আরেকটা বুদ্ধি হচ্ছে আপনার স্টার্ট আপ আইডিয়া নিয়ে কাজ করা, যেমন বিকাশ, পাঠাও বা সহজ, এগুলোর মতো কোনো একটা কোম্পানি ফর্ম করা, যেগুলো ডেফিনেটলি যদি সাকসেসফুল হয় অনেক হাইলি রিওয়ার্ডিং। আরেকটা অপশন হতে পারে আপনার যে আপনি কয়েক বছর কাজ করে আপনি তারপর হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে চলে গেলেন এবং সেখানেই সেটেল হইলেন। সো দোজ আর অলসো ভেরি কমন ইন দ্য টেক ইন্ডাস্ট্রি অর টেক সিনারিও ইন বাংলাদেশ লাইক রাইট নাও, যতদূর পর্যন্ত আমি দেখেছি। এই তো আপনি ক্যারিয়ার শুরু করলে একদম 5-7 বছর 8 বছরের মধ্যে আপনি একটা হয়তো বা এমন সিনারিওতে পৌঁছাতে পারেন যখন আপনাকে এই দিকগুলোতে মুভ করতে হবে। সো আমার এই প্রথমের দিকে যে নেগেটিভ পয়েন্ট বা প্রথমের দিকে যে আমি আপনাদের ভয় দেখালাম, ব্যাপারটা এরকম না। এখান থেকে ওঠার রাস্তা আছে, আমি অনেককেই দেখি এখান থেকে ওঠার রাস্তা পায় না এবং সেইখানে হয়তো তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এখান থেকে অবশ্যই ওঠার রাস্তা আছে। আপনাকে প্রথমেই এমন একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইটস নট সামথিং লোকাল, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্র্যাকটিস কীভাবে হয় সেটা আপনাকে ফলো করতে হবে, সেইখানে ইন্টারভিউ গিভিং প্র্যাকটিস কী সেটা ফলো করতে হবে, এবং সেইখানে সফটওয়্যার ডেভেলপমেন্টে কী ট্রেন্ড আছে সেটা ফলো করতে হবে, কোন কোন কোম্পানি বেটার করতেছে, কোথায় কোথায় আপনার নেটওয়ার্ক আছে সেগুলো ফলো করতে হবে। বাংলাদেশি যদি কোম্পানি শুধু বাংলাদেশি কালচারে আপনি থাকতে চান, সেখানে ভেরি ফিউ কোম্পানিজ আছে যারা আপনার নিড, ফাইন্যান্সিয়াল নিডটা ওই লেভেলে আপনাকে অ্যাফোর্ড করতে পারবে বা ওই লেভেলে দিবে, বা ওই লেভেলে দেওয়া তাদের দরকার নাই, কারণ আমরা এইভাবেই চলি। স্পিকিং অ্যাবাউট দ্যাট, তো বিজনেস একটা রাউট হতে পারে, সেটা নিয়ে আমি ডিসকাস করলাম, কোথায় কোথায় আপনারা কী কী করতে পারেন এগুলো আপনার ডিসকাস করলাম। আবার অনেকেই দেখা যায় হচ্ছে আপনার সফটওয়্যার এজ এ সার্ভিস কোনো প্রোডাক্ট এই মোডে বানায়, SaaS প্রোডাক্ট বানিয়ে সেইগুলি তারা সেল করে। এইরকমও অনেক অনেক সাকসেসফুল স্টোরিজ বাংলাদেশে আছে। তারা এইসব করে হয়তোবা অনেক টাকা পয়সা কামাই করে আপনার দেখতে পাচ্ছেন যে আইটি ইন্ডাস্ট্রিতে অনেক টাকা পয়সা। বাট আবার আমি যদি আগের জায়গায় ফেরত যাই, একজন ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হিসাবে অনেক টাকা পয়সা ইনকাম করা বাংলাদেশে থেকে বাংলাদেশি কোনো কোম্পানিতে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ভেরি রেয়ার, ভেরি ভেরি লিমিটিং। এইটাতে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। ইফ সামওয়ান ওয়ান্ট টু ডিবেট উইথ মি উইথ ডেটা, উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড উইথ দ্য রিয়ালিটি, আই ক্যান ডু দ্যাট openly I can do that. So তার মানে আমি বলতেছি আপনাকে ইউ শুড মেক ইউর মাইন্ড, যেমন আপনি ক্রিকেট খেললে অবশ্যই ন্যাশনাল টিমেই খেলতে চাবেন, রাইট? ক্রিকেট খেললে আপনি কেন সেটা গলির টিমে খেলবেন লাইফ টাইম? হইতে পারে আপনার অনেকেই প্যাশন হইতে পারে সে গলির টিমেই খেলবে, সে কোনোদিনই এত ভালো প্লেয়ার হইলেও সে মুস্তাফিজের মতো খেলোয়াড় বা মাশরাফির মতো খেলোয়াড় হইলেও সে ন্যাশনাল টিমে খেলবে না, হইতে পারে, সেটা মানুষের পার্সোনাল প্রেফারেন্স। বাট ইন জেনারেল ইউ শুড অলওয়েজ প্ল্যান ফর দ্য বেস্ট, এবং এটা করার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে সেটা নিয়ে আমি ডিসকাস করবো এখন আর কি। আমার দেখা মতে মানুষজন
বেশিরভাগ মানুষজন এখানে ফেল করে কমন 3-4টা রিজনের কারণে, ইনক্লুডিং মাইসেলফ অলসো। সেই ফেইলিয়ারগুলো হচ্ছে, 1 নম্বরে লটস অফ টেকনোলজিসে প্রথমে হাতাহাতি করা, জাভা স্ক্রিপ্ট 5-6 মাস, তারপর জাভা 2-3 বছর, ডটনেট কয়েকদিন, এরকম হাজারটা টেকনোলজিতে সে টাইম নষ্ট করে। এখনকার কোম্পানিগুলো স্কিল ওয়াইজ অনেক বেশি ডিসেন্ট্রালাইজড। সো ডিসেন্ট্রালাইজড হোয়াট আই মিন বাই দ্যাট, ধরেন মাইক্রো সার্ভিস বানাবে, যেই কোম্পানিতে পাইথন এক্সপার্ট আছে কোনো একটা টিমে, তাকে দিয়ে হয়তো পাইথনের একটা মডিউল বানাবে। কোনো একটা কোম্পানি হয়তো বা নোট জেএস ইউজ করে, সে নোট জেএস ইউজ করবে, একটা সিম্পল স্ট্রাকচার ফলো করবে তারা। একটা কোম্পানিতে কখনোই 5-7টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ হবে না, আনটিল আনলেস ইটস দ্যাট বিগ কোম্পানি লাইক ফেসবুক অ্যান্ড গুগল অ্যান্ড হোয়াট নট। সো নাও ইউ সি দ্যাট আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখে আপনার লাভ নেই, 1। আর 2 হলো, যেটা শিখবেন আপনি এটার ইন ডেপথ আপনার নলেজ থাকা লাগবে। এখন আপনাকে যদি আমি বলি যে তাহলে আপনার কি করা উচিত, অনেকগুলো টেকনোলজি কি শেখা উচিত, আপনার লার্নিং কার্ভটা কীরকম হওয়া উচিত। ধরেন আপনি ভার্সিটিতে পড়েন বা ভার্সিটি থেকে বের হয়েছেন বা আপনি অন্য কোনো ডোমেন থেকে সিএসিতে আসছেন, প্রথমেই আপনার যেটা করা উচিত, আপনার একটা নিজস্ব সিলেবাস বানানো উচিত, যে সিলেবাসে আপনার 5 বছরে আপনি কি কি অ্যাচিভ করতে চান, 2 বছরে কী কী অ্যাচিভ করতে চান, 1 বছরে কী কী অ্যাচিভ করতে চান, এরকম একটা রোড ম্যাপ থাকা উচিত। তার মানে একদম শুরুর দিকে আপনার বেসিক বিল্ডিং ব্লকসগুলো নিয়ে কাজ করা উচিত, যদি আপনার কাছে অনেক লম্বা সময় থাকে। আপনি যদি ভার্সিটিতে পড়া কোনো স্টুডেন্ট হন, ইউনিভার্সিটিতে অবশ্যই আপনাকে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়াবে, আপনাকে কম্পাইলার ডিজাইন থেকে শুরু করে নেটওয়ার্ক সবই পড়াবে। সো যখনই এই জিনিসগুলো পড়াবে তখন এর অ্যাডভান্স টপিকগুলো আপনার ভুলে গেলেও সমস্যা নেই, বাট বেসিক যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সো দ্যাটস ফর শিওর। বেসিক জিনিসগুলো যেরকম আপনার কম্পাইলার ডিজাইন কীভাবে কাজ করে, তারপর হচ্ছে যে বেসিক জাভা কোড, জাভাতে ডাবলওপি কীভাবে কাজ করে, অথবা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন কী জিনিস, এইগুলো নিয়ে আপনারা কিন্তু অনেক আইডিয়া দিবে। তারপর ডেটাবেস কী জিনিস, ডেটাবেস কীভাবে ডেটা রাখে, ফাইনাল আপনার সেমিস্টারে গিয়ে হয়তো আপনি একটা ওয়েব প্রোগ্রামিং করে ডেটাবেস থেকে ডেটা আপনি ইনসার্ট করবেন, সেখান থেকে ডেটা রিড করা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন। সো দিস উইল বি দ্য কমন সিনারিও। এই জিনিসগুলো আপনার শিখতে হবে। আবার আপনি যদি নন একাডেমিক হন, সিএসসি থেকে আপনি যদি না পড়ে অন্য ডিপার্টমেন্ট থেকে এইগুলো স্কিল ডেভেলপ করতে চান, প্রথমেই আপনার ফোকাস করা উচিত আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সেটা হোক পাইথন, সি বা সি প্লাস প্লাস, যেটাই হোক। বাট আমার রিকোয়েস্ট থাকবে অল্প কিছুদিন হলেও আপনি বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি বা সি প্লাস প্লাস 5-7 দিন, এইরকম 1 উইক বা 2 উইক্সের মতো একটা সময় আপনি চাইলে ব্যয় করতে পারেন, বাট না করলেও কোনো সমস্যা নাই। বাট যারা ইউনিভার্সিটিতে পড়েন তাদের কাছে যেহেতু অনেক সময় আছে, ডেফিনেটলি আপনাদের একটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজেও স্কিল থাকা উচিত বা স্কিল হওয়া উচিত। ডিরেক্টলি জাভা স্ক্রিপ্ট বা পাইথনে না যাওয়া উচিত। আপনাদের তো 2 মাসের মধ্যে চাকরি পাওয়া লাগতেছে না, বা 6 মাসের মধ্যে চাকরি পাওয়া লাগতেছে না। ইউ হ্যাভ ইনাফ টাইম টু ইনভেস্ট ইন লার্নিং দ্য কোর থিংস। এখন এই 2 গ্রুপের জন্যই এসেনশিয়াল হচ্ছে বেসিক কোর জিনিসগুলো শিখে ফেলা। নাম্বার 1, তার মানে এই পার্টে আমি আপনাদের বলবো, আপনি সফটওয়্যার ডেভেলপার হন বা ওয়েব ডেভেলপার হন, ফ্রন্ট এন্ড হন, ব্যাক এন্ড হন, ক্লাউড হন, যেইটাই হন, আপনার প্রথমেই একটা সলিড কোর বিল্ডিংয়ের যে পিলার আছে সেই পিলারগুলোকে স্ট্রং করতে কোর নলেজগুলো ঠিক করতে হবে। সো কোর নলেজগুলো কীরকম? কোর নলেজগুলো 1 নাম্বার হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা স্ট্রংলি টাইপ নাকি ডায়নামিক্যালি টাইপড, এটা বুঝতে হবে। সো আপনার কম্পাইল ল্যাঙ্গুয়েজ এবং ট্রান্সপাইল ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলো কী এটা বুঝতে হবে। ডেটা টাইপ কী জিনিস সেগুলো বুঝতে হবে। আপনার মেমোরি কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে। পয়েন্টার্স এই জিনিসটা নিয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে। পয়েন্টার্স এবং মেমোরি অ্যাড্রেস না বুঝলে আপনি ডাবলওপি জিনিসগুলো বুঝা, আসলেও বুঝা, কাজ হয়তো বা করতে পারবেন, বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার বুঝা দিস ইজ সো ডিফিকাল্ট। ইউ উইল হ্যাভ টু লার্ন পয়েন্টার্স অ্যান্ড মেমোরি অ্যাড্রেস, টু লার্ন ডাবলওপি, টু লার্ন স্ট্রাক্ট, টু লার্ন কনসেপ্ট লাইক আপনার লিঙ্ক লিস্ট, এইগুলো বোঝা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। তারপর আপনার প্রিমিটিভ ডেটা টাইপ কী এবং কাস্টম ডেটা টাইপ কী, প্রিমিটিভ ডেটা টাইপ কী জিনিস এবং কাস্টম ডেটা টাইপ কী জিনিস, এটা বুঝতে গেলেও আপনার মেমোরি অ্যাড্রেস এবং রেফারেন্স এইগুলো নিয়ে বোঝা লাগবে। এরপরে চিন্তা করতে পারেন এই যে স্টোর, ডেটা টাইপ এবং মেমোরি ম্যানেজমেন্ট এটা শেখার পর আপনার আর কি শেখা লাগবে? আপনার একটা কালেকশন শেখা লাগবে। আপনি যে ডেটাগুলো কী টাইপ এটা তো কোনো প্রকারের কালেকশনে রাখবেন, কোনো একটা পাত্রতে রাখবেন। ডেটা টাইপস আর লাইক ভেরি আপনার কোক ওয়াটার অথবা পেপসি ওয়াটার, আবার হচ্ছে বা স্বচ্ছ পানি, এগুলোর মতো চিন্তা করতে পারেন, বা চাল ডাল, এগুলো হচ্ছে এক প্রকার টাইপ অফ ফুড। বাট এই ফুডগুলোকে আপনি কোন কন্টেইনারে রাখবেন? আপনি যেখানে চাল রাখতে পারবেন অবশ্যই সেইখানে কিন্তু কোকা কোলা রাখতে পারবেন না, মানে ভাইস ভার্সা আর কি। আপনি যেখানে লিকুইড জিনিস রাখবেন সেখানে হয়তো বা চাল রাখতে পারবেন না,
আবার যেখানে চাল রাখতে পারবেন অনেক সেরকম অনেক পাত্রে হয়তো বা পানীয় জিনিস রাখতে পারবেন না। তার মানে দ্যাট আই এম সেইং ইজ দ্যাট আপনার ডেটা টাইপগুলো শেখার পর ডেটাগুলো কোথায় রাখবেন, কালেকশনস অফ ডেটা আপনি কোথায় স্টোর করবেন, এই জিনিসটা শিখতে হবে। তার মধ্যে হচ্ছে অ্যারে লিস্ট, তারপর হচ্ছে যে আপনার হ্যাশিং টাইপ জায়গাগুলো, কি ভ্যালু স্টোর শিখতে হবে, কি ভ্যালু স্টোর মানে হ্যাশিং অথবা হ্যাশ ম্যাপ অথবা হ্যাশ সেট, এগুলো শিখতে হবে। তারপর সেট কি এই জিনিসটা বুঝতে হবে এবং সেট আর অ্যারের মধ্যে ডিফারেন্স কি এই জিনিসটা বুঝতে হবে। ধরেন তারপর আপনি যদি শিখতে চান অবশ্যই আমি সাজেস্ট করব লিঙ্ক লিস্ট শিখেন। লিঙ্ক লিস্টটা শিখলে আপনার মেমোরি অ্যাড্রেসের কনসেপ্টটা ক্লিয়ার হবে। পুরা মেমোরি অ্যাড্রেস নিয়ে যতগুলো প্যাচাল আমি পারলাম এই পুরা কনসেপ্টগুলো লিঙ্ক লিস্টে গিয়ে ক্লিয়ার হবে। লিঙ্ক লিস্ট না বুঝলে আপনি রেফারেন্সিং ইটস ওয়ে ডিফিকাল্ট টু সিমুলেট। তারপর এইগুলো শেখা শেষ হয়ে গেলে ইউ স্টার্ট উইথ দ্য লজিক্যাল মাসেল বিল্ডিং ব্লকস। তার মানে আপনি এখন জিমে কেবল গেছেন, অনেকদিন প্র্যাকটিস করছেন, যন্ত্রপাতিগুলো নিয়ে শিখছেন, এখন আপনার মাসেলটা বাড়াবেন। এর জন্য আপনার ছোট 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 মাসেল বিল্ডিং ব্লকসগুলো বানাইতে হবে বা মাসেল বিল্ডিংয়ের জন্য প্র্যাকটিস শুরু করতে হবে। এর মধ্যে ফার্স্ট ওয়ানে আমি যেটা সাজেস্ট করবো আপনি অ্যারে, ইফেলস এবং ফল লুপ এটা শিখেন। শেখার পর অ্যারে, ইফেলস এবং ফল লুপ দিয়ে যত প্রকারের প্রবলেম সলভিং হয়, যেমন 1 থেকে 100 নাম্বার প্রিন্ট করে দেখাও, অথবা কোনো একটা অ্যারেতে 1 থেকে 100 নাম ইন্ডেক্স পর্যন্ত এলিমেন্ট দেওয়া আছে, ওইগুলোর ভিতরে যে নাম্বারগুলো আছে ওইগুলো টোটাল সামেশন বের করে দেখাও, অথবা 1 থেকে 100-র মধ্যে একটা নাম্বার মিসিং আছে সেটা বের করে দেখাও, অথবা কোনো একটা নাম্বার দিয়ে বলবে সেটা অড না ইভেন বের করে দেখাও, কোনো একটা নাম্বার দিয়ে বলতে পারে সেটা কি প্রাইম, সেটা কি নন প্রাইম, সেটা বের করে দেখাও। আপনি একটা ফিবোনাকি সিরিজের প্রবলেম দিবে অথবা একটা ফ্যাক্টোরিয়াল বের করতে বলা হবে, এইগুলো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়। এই জিনিসগুলো আপনার শিখতে হবে। অথবা বলতে পারে 1 থেকে 100-তে যতগুলো অড নাম্বার আছে এগুলো সামেশন, এগুলোর ইভেন সামেশন, এগুলোর প্রাইম সামেশন, এইগুলার হচ্ছে যে আপনার এগুলোর ফ্যাক্টোরিয়াল সবগুলোর বের করে দেখান। এই জিনিসগুলো কিন্তু আপনার শিখতে হবে। অথবা একটা অ্যারেতে 10টা এলিমেন্ট দেওয়া আছে, এখন আপনাকে বললো এই 10টা এলিমেন্টের মধ্যে যেগুলো অড নাম্বার দেওয়া আছে এই অড নাম্বারগুলোর মধ্যে যতগুলো মানে আরও কোনো স্পেসিফিক কন্ডিশন দিয়ে বলবে এই অড নাম্বারগুলোর মধ্যে 10 আছে কিনা সেটা বের করে দেখাও। অথবা একটা নাম্বার দিবে, একটা নাম্বারস অফ অ্যারে দিবে যেখানে 3 4 5 6 6, এই 6 6 দুইবার আছে, এবং দিয়ে বলবে তুমি দেখাও এই অ্যারেতে কোনো রিপিটেটিভ এলিমেন্ট আছে কিনা, থাকলে সেটা কোনটা। অথবা আরও জিজ্ঞেস করতে পারে ফার্স্ট রিপিটেটিভ নাম্বারটা তুমি আমাকে দেখাও। অথবা জিজ্ঞেস করতে পারে কোনো 2টা নাম্বার দিবে অথবা 3টা নাম্বার দিয়ে বলবে যে কোনো 2টা নাম্বার যোগ করে 6 হয় কিনা এটা আমাকে বের করে দেখাও। এটা হচ্ছে ক্লাসিক 2 সাম প্রবলেম, যেটা অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। এই যে বেসিক যে জিনিসগুলো শিখলা, তারপরে হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রিন্টিং দ্য প্যাটার্নস, স্টার প্রিন্টিং প্যাটার্নস। প্যাটার্নসকে মানুষ ইগনোর করে, বাট এইগুলো লার্নিং লিঙ্ক সবগুলোর আমি নিচে দিয়ে দিব। প্যাটার্নসগুলো তুমি কী কী প্যাটার্ন শিখবা সেগুলো তোমরা শিখে নিতে পারো, তাহলে যে তোমার ছোট ছোট মাথার ভিতরে লজিক্যাল বিল্ডিং ব্লকস এগুলো ক্রিয়েট হবে, আদারওয়াইজ দিস উইল নেভার ওয়ার্ক। সো তুমি অ্যারে কীভাবে স্ক্যান করে যাবা প্রত্যেকটা, অথবা তোমার প্যাটার্ন প্রিন্ট করার জন্য স্ক্যানিংগুলো কীভাবে কাজ করে, গ্যাপসগুলো কীভাবে কাজ করে, একই ব্লকসে 3টা ফল লুপ দিয়ে একই তুমি গোল অ্যাচিভ করতেছো, এগুলো কীভাবে হচ্ছে। দোজ আর লাইক টেলিং দ্য স্টোরিজ অ্যান্ড লার্নিং হাউ টু টেল দ্য স্টোরি। প্রোগ্রামিং ইজ নাথিং বাট ক্রাফটিং এ টোটাল ইকোসিস্টেম, রিয়েল লাইফ ইকোসিস্টেম, যেখানে তোমাকে সিকোয়েন্সিয়ালি একটা স্টোরি বলতে হবে। এইগুলা শেখার পর বাংলায় একটা বই আছে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের, 52টা মানে 52 প্রবলেম সলভিং অ্যান্ড দেয়ার সলিউশন। এই বইটার লিঙ্কও আমি দিয়ে দিব, তোমরা সেটা শিখে নিতে পারো। এই যে জিনিসগুলো বললাম এইগুলো তুমি একবার শিখবা, আবার 15 দিন ছুটিতে যাবা, এসে আবার ভুলে যাবা, দ্যাটস ভেরি কমন। বাট আবার এসে তোমাকে 3-4 মাস বা 6 মাস পরে এই জিনিসগুলোতে টাচ করতে হবে বা এগুলো আবার রিলার্ন করতে হবে। দিস ইজ অলসো কমন। সো এইখানে তোমার 3 4 5 6 মাস লেগে যাবে এই জিনিসগুলো শিখতে, লার্ন করতে এবং রিলার্ন করতে 3 4 5 6 মাস লেগে যাবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। বাট এতে করে তোমার একটা শক্ত পিলার ক্রিয়েট হবে। তারপর তুমি ডেটা টাইপ বলো, তারপর তুমি হচ্ছে অ্যারে বলো, ইফেলস বলো বা কমন প্রবলেম সলভিং বলো, এগুলো পারবে। এই জিনিসগুলোর পর তোমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপে ঠিক করতে হবে আসলে তুমি এখন ফ্রন্ট এন্ড স্পেশালিস্ট হইতে চাও বা ব্যাক এন্ড স্পেশালিস্ট হইতে চাও। এটা সেকেন্ড স্টেজে অনেকে ডিসাইড করে, অনেকে ডিসাইড করে না। সেকেন্ড স্টেপে 2 ধরনের পোলাপান বের হয়, যারা একাডেমিক্সে থাকে বা যাদের হাতে অনেক লম্বা সময় আছে, তারা এই প্রোগ্রামিংয়ের কোর বিল্ডিং ব্লকসগুলো শিখে প্রবলেম সলভিংয়ের দিকে যায়। কম্পারেটিভ প্রবলেম হোক বা ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড প্রবলেম সলভিং হোক, সেটার দিকে যায়। অনেকে আবার এতটুকু শিখেই ওয়েব ডেভেলপমেন্টের দিকে যায় বা ফুল স্ট্যাক প্রোগ্রামিংয়ের দিকে যায়। সো এখানে বেসিকলি 3টা পাথ আমি বলবো, 3টা পাথ নিয়ে ডিসকাস করব। যাদের গোল হচ্ছে আর্লি চাকরিতে ঢোকা, যাদের গোল হচ্ছে জব ফিল্ডে কাজ করা,
তাদের জন্য বেসিক 3টা রিকোয়ারমেন্ট আছে। কোনো একটা কোম্পানিতে যখন তুমি যাবা তখন তোমাকে প্রথমেই ভালো কোম্পানিগুলোতে এই যে কোরগুলো নিয়ে জিজ্ঞাসা করবে, তারপর প্রবলেম সলভিং দিবে। তার মানে কোর জিনিসগুলো শেখা হয়ে যাওয়ার পর তোমাকে বেসিক কিছু প্রবলেম সলভিং করতে হবে। এটা তুমি নিট কোডে যাও অথবা তুমি অন্য যে কোনো প্রবলেম সলভিং যারা কিউরেটেড লিস্ট আছে সেগুলো ফলো করতে পারো। এখন প্রবলেম সলভিং করতে গেলে তোমার লাগবে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম, রাইট? মানে আমি যদি আবার রিক্যাপ করি, কোনো কোম্পানিতে ঢোকার আগেই দরজায় তোমাকে বলবে নক নক নক, তুমি বলবা, তারপর দরজার পাশ থেকে বলবে ভাইয়া তুমি কী কী প্রবলেম সলভ করতে পারো, আমি একটা র্যান্ডম প্রশ্ন দেবো, তুমি এটা সলভ করতে পারবা। সে যে প্রশ্নগুলো আকাশ থেকে দিবে ব্যাপারটা এরকম না। ফাইনাইট নাম্বারস অফ প্রবলেম সলভ করলে বা 1 থেকে 150 বা 200 বা আরও বেশি তোমার এনার্জি থাকলে 300, এগুলো করলেই নর্মালি হয়ে যায়। সে তোমাকে এগুলো থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, তারপর বলবে ভাইয়া তুমি কি এটা সলভ করতে পারো, তুমি পারছো, রাউন্ড তোমার ক্লিয়ার। তারপরে তোমাকে নিয়ে টেকনিক্যাল ডিসকাশনে যাবে, তখন জিজ্ঞেস করবে তোমার কী কী ওয়েব ডেভেলপমেন্ট ক্যাপাসিটি আছে, তোমার ক্লাউডে কী কী এক্সপিরিয়েন্স আছে, তোমার ফুল স্ট্যাকে কী কী এক্সপিরিয়েন্স আছে, নাকি তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করেছো, তো ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্টে বা অ্যাঙ্গুলারে তোমার কী কী স্কিলস আছে, কোর জাভা স্ক্রিপ্টে তোমার কী কী স্কিলস আছে, এইগুলো নিয়ে জিজ্ঞেস করবে। বাট টু এন্টার ইনটু এ ভেরি গুড কোম্পানি, দ্য ফার্স্ট ব্যারিয়ার উড বি সলভিং সাম ইজি অর মিডিয়াম প্রবলেম, যেগুলো তুমি কোর প্রোগ্রামিং শেখার সময় নিজে নিজে রপ্ত করেছো, অথবা কোর প্রোগ্রামিং শেখার পর তুমি আরেকটা স্টেজে গিয়ে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখলা। এইখানে ধরলাম ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখতে তুমি আরও 3-4 মাস লাগাইলা। সো তোমার এখানে স্ট্র্যাটেজি হইতে পারে যে দেখেন ভাই, আমি তো আসলে এগুলো দিয়ে চাকরিই করব, তার মানে আমি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং প্রবলেম সলভিং এইগুলা 2টা ভাগে ভাগ করলাম, ডিএস অ্যালগো একটা ভাগে ভাগ করলাম, আরেকটা ভাগে আমি ভাগ করলাম যে সেইখানে আমার ডিএস অ্যালগোর পর আর বাকি থাকে আমার হচ্ছে কোর প্রোগ্রামিং, এটা একটা ভাগে ভাগ করলাম, কোর প্রোগ্রামিং এবং প্রবলেম সলভিং 2টা ভাগ হয়ে গেল। আরেকটা ভাগে আমি যেটা বললাম যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ক্লাউড, লিনাক্স, এইগুলো স্কিল ডেভেলপমেন্ট যেগুলো আপনি বেচে খাইতে পারবেন সেটা আপনি শুরু করতে পারেন। আপনি এখন প্রবলেম সলভ কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাবেন, প্রবলেম সলভ করার পরেও যদি আপনি নন টেকনিক্যাল হন বা টেকনিক্যাল কোনো স্কিলই আপনার মধ্যে নাই, দে উইল ইভেনচুয়ালি নট বি গোয়িং ফরওয়ার্ড উইথ ইউ ইন ম্যাক্সিমাম অফ দ্য কেসেস। সো 2টাই আপনার লাগবে। সো এখানে আপনি স্প্লিট করতে পারেন 50-50, 40-60, 30-70 আপনার নিড ওয়াইজ এবং আপনার টাইম ওয়াইজ। সো বাট প্রায়োরিটি থাকবে আপনাকে ওই ডোর নক করার পর ডোরটা তালা যে থাকবে সেটা চাবি নিয়ে ঢুকতে হবে আপনার। সেই ভালো কোম্পানিগুলো চাবি হলো কিছু প্রবলেম সলভ করা, কিছু ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম নিয়ে আইডিয়া থাকে। এইখানে আপনাদের অবশ্যই আমি সাজেস্ট করব অ্যারে ভালো মতো শিখেন, লিঙ্ক লিস্ট ভালো মতো শিখেন, বাইনারি সার্চিং ভালো মতো শিখেন, আপনি বাইনারি ট্রিটা ভালো মতো শিখেন। এর বাইরে নর্মালি এত ডিফিকাল্ট জিনিস নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে না, তারপরে আপনি রিকারশন নিয়ে শিখতে পারেন। এইখানে আমি দেখেছি, আমি নিজেও যে ইন্টারভিউ প্রিপারেশন যতবারই নিয়েছি, 3-4টা বেসিক টেকনিক্স আপনার শিখলেই নর্মালি হয়ে যায়। ফার্স্ট হচ্ছে আপনার 2 পয়েন্টার, স্লো পয়েন্টার, 2 পয়েন্টার শিখবেন, তারপর যেটা অ্যারের উপর আপনি চালাইতে পারেন, তারপর স্লো অ্যান্ড ফাস্ট পয়েন্টার শিখতে পারেন, তারপর আপনি স্লাইডিং উইন্ডো শিখতে পারেন, তারপর আপনি বাইনারি সার্চ রিলেটেড প্রবলেম শিখতে পারেন, তারপর আপনি ডিপি থেকে কিছু প্রবলেম সলভ করতে পারেন, স্ট্রিং রিলেটেড কিছু প্রবলেম সলভ করতে পারেন এবং রিকারশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করতে পারেন। নর্মালি একটা ইন্টারভিউ বোর্ডে 30 থেকে 40 মিনিট আপনার থাকে। সো সেইখানে হয় 2টা ইজি লেভেল প্রবলেম, একটা ইজি একটা মিডিয়াম প্রবলেম, অথবা আপনার একটা মিডিয়াম প্রবলেম জিজ্ঞেস করবে। সেইখানে অবশ্যই এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে না যেটাতে করে আপনার ইন্টারভিউটা নিতে 3-4 ঘন্টা লেগে যায়, এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে না। সো আমি আবার যদি রিক্যাপ করি, আপনার কোর প্রোগ্রামিং অনেক ভালো, 1, 2 আপনি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ভালো মতো শিখলেন, বেসিক জিনিসগুলো, নট দ্য ডিফিকাল্ট ওয়ান, ভেরি বেসিক ওয়ান। অ্যারে শিখলেন, রাইট? আপনি হচ্ছে যে লিঙ্ক লিস্ট শিখলেন, ট্রিজ শিখলেন, বাইনারি সার্চিং এইগুলো শিখলেন। আপনি অ্যালগোরিদমে শিখলেন কীভাবে সার্চিং কাজ করে, মার্জ সর্ট কীভাবে কাজ করে, সিলেকশন সর্ট, আপনার কুইক সর্ট, এগুলো কীভাবে কাজ করে, এগুলো আপনি শিখলেন। এবং এগুলো শেখার সময় আপনি টাইম কমপ্লেক্সিটি নিয়ে, টাইম অ্যান্ড স্পেস অ্যানালিসিস নিয়ে হালকা কিছু আইডিয়া রাখলেন। সো দিস ইজ দ্য নর্মাল গাইডলাইন, যেখানে করে আপনি হয়তো বা আপনাকে 10 তলা বিল্ডিং উঠতে হবে, আপনি অলরেডি 4 তলা বা 5 তলা উঠে গেছেন। নাও স্পিকিং অ্যাবাউট দ্য প্র্যাকটিসিং প্যাটার্ন, এই জিনিসগুলো করার সময়, প্রবলেমগুলো সলভ করার সময় বারবার আপনি ভুলে যাবেন। কোনো একটা ইন্টারভিউ ডেডলাইন পড়লে আপনাকে রিভিশন দিতে হবে, 4-5 দিন বা 1 উইক ব্লক টাইম রেখে আপনাকে রিভিশন দিতে হবে। আপনি যতবার রিভিশন দিবেন তত সেগুলো আপনার মাথায় ঢুকে যাবে এবং তত ইজিলি আপনি সেগুলো নিয়ে অ্যান্সার দিতে পারবেন। ইন্টারভিউ কীভাবে দিবেন এটা নিয়ে অবশ্যই আমি আরও কোনো এক্সট্রা ক্লাস বা ভিডিও শেয়ার করব, ওইটা আপনারা ফলো করতে পারেন। আজকের ম্যাটার অফ ডিসকাশন হচ্ছে আপনি A to Z কীভাবে এই পুরো জার্নিটা কমপ্লিট করতে পারেন।
নাও ধরেন যে আপনি এই ডেটা স্ট্রাকচার এবং 1.5 থেকে 200 প্রবলেম, সো কিউরেটেড প্রবলেম লিস্টের জন্য নিট কোডে যেতে পারেন। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটেড লিস্ট। কারো এক্সট্রা টাকা পয়সা থাকলে সে অ্যালগো এক্সপার্ট কিনতে পারেন বা লিড কোডের প্রিমিয়াম ভার্সন কিনতে পারেন, সেখান থেকেও প্রিপারেশন আপনারা করতে পারেন। সো আই উড সাজেস্ট টু স্পেন্ড সাম মানি, যদি ক্যাপাসিটি থাকে আপনার, তাহলে যেটা হয় কি মানে আপনার গায়ে লাগবে যে এই জিনিসটা আপনি ইউজ করতেছেন না। আমি পর 2 থেকে 3 বার অ্যালগো এক্সপার্ট কেনার পর ফাইনালি আমি লাস্ট ইয়ার থেকে 2টা একটা প্রবলেম সলভ করা শুরু করি এবং এখন আমি সেটা রেগুলারলি প্রায় প্র্যাকটিস করার ট্রাই করি। সো এইটা হচ্ছে যে আপনার ওভারঅল স্ট্র্যাটেজি হওয়া উচিত। আমার কাছে এখন তালা চাবি আছে, তারপর আমি সেখানে গিয়ে সেটা খুলতে পারবো, তারপর আমার টেকনিক্যাল স্কিল শো করতে হবে। অনেকে এখানে যেটা ভুল করেন, সে একসাথে অ্যাঙ্গুলার এবং রিয়েক্ট 2টাই শেখা শুরু করেন। এটার তো কোনো নিড নেই আপনার। অনেকেই একটা ভুল করেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চায়, সে খুবই ভালো রিয়াক্ট ইকোসিস্টেম পারে, কিন্তু কোর জাভাস্ক্রিপ্ট তার উইক। কোর জাভাস্ক্রিপ্ট উইক হলে আপনাকে নিবেই না, আপনাকে হয়তো বা কোর জাভাস্ক্রিপ্ট দিয়ে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ রাউন্ড শুরু করবে। সেখানে আপনি ফার্স্ট ক্লাস ফাংশন কী, সেখানে আপনার হায়ার অর্ডার ফাংশন কী জিনিস, ম্যাপ ফিল্টার কীভাবে কাজ করে, রেডিউস কীভাবে কাজ করে, এইগুলোই আপনি জানেন না। সো ইন দ্যাট কেস দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট এ জব। সেখানে আপনার কোর জাভাস্ক্রিপ্ট ফার্স্টে শিখতে হবে, তারপর রিয়াক্ট বা অ্যাঙ্গুলার যে কোনো দিকে আপনি যান, তারপর আপনি রিডাক্স বা স্টোর ম্যানেজমেন্ট জিনিসগুলো শিখতে পারেন। স্পিকিং অ্যাবাউট দ্য ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, দিস গোজ ফর দ্য সেম। আপনি একই সময় .NET আর জাভা করে লাভ নেই, যে কোনো একটা আপনাকে করতে হবে। স্প্রিং বুট করেন, অথবা আপনি ASP.NET MVC করেন, অথবা লারাভেল করেন, বাট অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল জিনিস করার দরকার নাই। সো আপনি যেই টেকনোলজি চুজ করেন সেইটার উপর বেস করে আপনার নলেজের ডেপথ ক্রিয়েট করেন। নলেজের ডেপথ ক্রিয়েট করলে সেটা আপনাকে টেকনিক্যাল ইন্টারভিউ পাস করতে সাহায্য করবে। আপনি লারাভেল ইউজ করলে লারাভেল দিয়ে 3-4টা অ্যাপ্লিকেশন বানান, ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বা শুধু ব্যাক অ্যান্ড রেস্ট API বানান। এটা করে আপনার পোর্টফোলিও বিল্ড করেন। সো স্পিকিং অ্যাবাউট দ্য ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, যারা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে অ্যাপ্লাই করতে চান, যেমন লারাভেলে যে আপনাকে হায়ার করবে সে ডেফিনেটলি একজন ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েব প্রোগ্রামার হিসেবে আপনাকে ট্রিট করবে। দিস ইজ ভেরি কমন ইন বাংলাদেশি কালচার। শুধু ব্যাক এন্ড ফোকাসড যদি কোনো জবে আপনি ঢুকতে চান, ফ্রেশার রিলেটেড চাকরি খুবই কম থাকবে আপনার জন্য। আপনাকে অবশ্যই ফুল স্ট্যাক মোডে প্রিপারেশন নিয়ে ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনার জন্য ASP.NET MVC বা আপনার স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক বা জ্যাঙ্গো, এইগুলো থেকে যে কোনো একটা ধরে নিতে হবে। কয়েকটার নাম বললাম, আপনারা অবশ্যই বুঝে গেছেন কোনগুলো মার্কেট পপুলার। লারাভেল, স্প্রিং বুট, জ্যাঙ্গো, ASP.NET MVC, এইগুলাই এখন মার্কেটে চলতেছে, যেটা আমি দেখি। সো আমাদের এই পার্টটাও চলে গেল যে আমরা কিভাবে চাকরি পর্যন্ত যাব। সো আপনারা দেখেন, চাকরি পর্যন্ত যাওয়ার মানে স্টেজে আপনার 3টা ধাপ, আমরা 2টা ধাপ পার করছি। আমরা কোর প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ক্লিয়ার করছি। আমরা কিছু পোর্টফোলিও বিল্ড করছি, লারাভেল দিয়ে হোক, রিয়াক্ট দিয়ে হোক, ফ্রন্ট এন্ড হলে, ফুল স্ট্যাক হলে আমি এই ফ্রেমওয়ার্কগুলো দিয়ে করলাম, জ্যাঙ্গো হোক বা ASP.NET MVC হোক, এগুলো দিয়ে আমি একটা পোর্টফোলিও বানাইছি, 2-3টা প্রজেক্ট করছি আমি। এখন থার্ড স্টেজের জিনিসটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটাতে অ্যাজ এ স্টুডেন্ট আপনি ফেল করেন না, অ্যাজ এ লার্নার হিসেবে আপনি ফেল করেন, সেটা হলো আপনার নেটওয়ার্ক বিল্ডিং অ্যান্ড অ্যাপ্লাইং ফর দ্য জবস। এখানে তো হাজারটা ভুল আমরা করি। স্পিকিং অফ দ্য ফার্স্ট ওয়ান, আপনার নেটওয়ার্ক থাকে না। আপনি যখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছেন বা নন সিএসি থেকে সিএসিতে আসছেন, তখন আপনি নিজে নিজে শিখলে জিনিসটা বেটার, বাট ইউ শুড গো ফর ফিজিক্যাল ট্রেনিং সেশনস। সেখানে যেটা হবে, আপনি যদি অনেক ভালো লার্নার হন, সেখান থেকে আপনার ভালো নেটওয়ার্ক ক্রিয়েট হবে। অন্যজন একজন ফার্স্টে চাকরি পেয়ে গেলে আপনার বন্ধু সেই ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাকে ডাকবে, তুই চলে আয়। আপনার টিচাররা ডাকবে, আপনার হচ্ছে যে ট্রেনাররা থাকবে তারা ডাকবে, বা আপনার আশেপাশের মানুষজন দেখবে, তারা ডাকবে আপনাকে, চলে আয়। সো একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয় আপনার। আবার স্টুডেন্ট অবস্থায় ইউনিভার্সিটিতে থাকাকালে আপনি আপনার বড় বা ছোট ভালো প্রোগ্রামার বা ভালো ডেভেলপারদের সাথে রিলেশন বিল্ড আপ করেন নাই। ইউনিভার্সিটি ইজ মেইন রিজন ফর দ্য নেটওয়ার্কিং পারপাস, আমি যেটা পার্সোনালি বিলিভ করি। সেখানে আপনার অনেক হিউজ একটা অপরচুনিটিস থাকে নেটওয়ার্ক বিল্ড করার। এখন ধরেন আপনি ফেসবুকের চাইতে ফাটায় ওয়েবসাইট, ওই ফেসবুকের টাইমে বানাইছেন, কিন্তু আপনি কিন্তু ওই ফেসবুকের মার্ক জাকারবার্গের মতো ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়েন না, বা আপনি বুয়েটে পড়েন না, আপনার প্রোডাক্ট কেউ খুলেও দেখবে না, কারণ তাদের একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কে একটা বাবল ইফেক্ট থাকে, সেই নেটওয়ার্কে একটা রিচ থাকে। বুয়েটের কোনো একটা স্টুডেন্ট একটা রোবট বানালে সেটা ইউরোপ আমেরিকার সবগুলো বুয়েটের স্টুডেন্ট দেখবে, এবং তার ওই নেটওয়ার্কটা অনেক ভ্যালুয়েবল, কারণ তারা সেটার পিছনে টাইম দেয়, পরিশ্রম দেয়, তারা টপ ব্রাইট মাইন্ডগুলো সেখানে পড়ালেখা করে। ইট হ্যাজ আ ভ্যালু, আপনি সেটা বাসায় থেকে পারবেন না। আপনি নেটওয়ার্ক ভ্যালু ক্রিয়েট করতে গেলে আপনাকে অফলাইনে যেতে হবে, অনলাইনেও আপনার ভ্যালু ক্রিয়েট করতে হবে। আপনি রিয়াক্ট শিখলেন, হয়তো বা কোনো একজন সিনিয়রে আপনি বলেন, ভাই আমি আপনার প্রজেক্টটাতে একটু হেল্প করতে চাই, আপনার যদি 3-4-5টা কমিট আমি দিতে পারি, তাহলে আমি এটা পোর্টফোলিওতে দেখাইতে পারবো। অলওয়েজ ডোন্ট গো ফর মানি ইফ ইউ ডোন্ট নিড ইট।
সো স্টার্টিংয়ে হয়তো বা আপনার একদম কোনো এক্সপিরিয়েন্সই নাই, আপনি দেখাবেন কি? আপনি অন্তত ফার্স্ট জবে দেখাইতে পারবেন যে প্রোডাকশন গ্রেডেড কোনো কোড বেইজে আমার কমিট আছে, এইখানে আমি কোড করতে পারি, আমি গিটহাব বুঝি, আমি কীভাবে কমিট করতে হয় সেটা বুঝি। সেই স্কিলগুলো আপনার ডেভেলপ করা লাগবে। এবং স্পিকিং অ্যাবাউট সিভি বা রেজুমে, যেটাই আপনারা বলেন, এইটাতে আমরা অনেক ভুল করি। এটা আমি ডিটেল গেলাম না, নাইম ভাইয়ের একটা ভালো ভিডিও আছে, এটা নিয়ে আমি সেটা পিন করে দিব, ডিসক্রিপশনে দেখে নেবেন সিভি কীভাবে বানাইতে হবে। আরেকটা আপনার আরেকটা কমন ব্যারাম হইতেছে আমাদের, যে ইমেল লেখা বা কোল্ড ইমেল লেখা, এটা আমরা এক্সপার্ট না, আমি নিজেও এক্সপার্ট না, তখনও ছিলাম না, বাট আই এম লার্নিং। সো এইটাতে আমরা এক্সপার্ট না, সেটা শিখতে হবে। কভার লেটার কীভাবে ভালোভাবে বানাইতে হয় সেটা শিখতে হবে। আপনার নেটওয়ার্ক আছে, ভালো একটা পোর্টফোলিও আছে, আপনি সেটা সিভি, কভার লেটার বা রেজুমে এইসবে রিফ্লেক্ট করাইতে পারছেন। আপনার পার্সোনাল ব্লগিং সাইট হোক, ফেসবুক হোক বা ইউটিউব হোক, সেটা আছে, সেটাকে আপনি প্রিপেয়ার করতে পারছেন। নাও ইউ আর রেডি ফর জব। ধরা গেল সবগুলো প্রিপেয়ার্ড হয়ে আপনি কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন, সেটা বাংলাদেশি বা বিদেশি কোনো কোম্পানিতে, সেইখানে আপনার বেতন কি হবে সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও, সেটা আমি পিন করে দিব এই ভিডিওর ডিসক্রিপশনে। তার মানে স্যালারি ডিসকাশন বা স্যালারি নেগোসিয়েশনে আপনাকে কি করতে হবে, বাংলাদেশের কোন কোম্পানিতে অ্যাজ এ ফ্রেশার বেতন কত আমি সেখানে বলেছি, স্যালারি কীভাবে নেগোশিয়েট করেন সেটা বলেছি, আপনি সেখানে কি ডিসকাশন করবেন সেটাও আমার বলা আছে, আপনি সেই ভিডিওটা চেক করতে পারেন। দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। স্পিকিং অ্যাবাউট দ্য ফাইনাল ওয়ান, আফটার জব, আমি তো আগেই বলছি বাংলাদেশে আপনার ক্যারিয়ারটা নিয়ে খুব বড় চিন্তা না করাটাই বেটার। ইন্টারন্যাশনালি ফোকাস করেন, ভালো আপনি স্কিল ডেভেলপ করেন, বাংলাদেশেও আপনি লিডারশিপে গেলে ইন্টারন্যাশনালি যেই আপনার ক্যারিয়ার অপশন আছে সেটার মতোই স্যালারি আপনি হয়তো পাবেন। সেই অপশনটা বাংলাদেশেও খোলা থাকলো, বিদেশেও খোলা থাকলো। সো এই পুরা 8-10 বছরের জার্নি আমি সাম আপ করলাম, বাট এটা করতে গিয়ে আপনার অনেকবার মেন্টাল ব্রেকডাউন হবে, আপনার সাথে মানুষের রিলেশনশিপ খারাপ হইতে পারে, আপনার নিজের মধ্যে ডিপ্রেশন চলে আসতে পারে, আপনার ফিজিক্যাল হেলথ এটা নিচের দিকে যেতে পারে, ঠিক আছে, আপনার হচ্ছে যে আরও অনেক ধরনের মানসিক প্রবলেম হতে পারে। সো এইটাকে আপনার মাথায় রাখতে হবে, এবং তখন আপনার মনে হবে যে আমি এই প্রফেশনে কেন আসলাম। সো সেইখানে হচ্ছে বাংলাদেশের কোনো প্রফেশনই অথবা পৃথিবীর কোনো প্রফেশনই স্ট্রেস ফ্রি না, যেখানে আপনি একদম খুব আরামে শুধু বেতন নেবেন আর চাকরি করবেন। দিস ইজ নট লাইক দ্যাট। ইউ উইল হ্যাভ টু ক্যারি সাম সর্টস অফ ডিপ্রেশন, স্ট্রেস অ্যান্ড হোয়াট নট, এগুলো থাকবেই। একজন বাংলাদেশের যে ডক্টর তার ইনিশিয়াল ক্যারিয়ার শুরু করে, তার দিনে কত ঘন্টা পরিশ্রম করতে আপনার কোনো আইডিয়া আছে? আমরা তো 8 ঘন্টা কাজ করেই অফিস থেকে চলে আসি, বাট what is the situation in the Dhaka Medical College? What is the situation in the NITOR? What is the situation in the Neuroscience Institute? You cannot imagine that how much stress they are getting in their job, day to day life. আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করেন, সে রোদে থেকে সাইটে কাজ করতেছে, অথবা আপনি এলজিইডির ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করেন, সে রোদে থেকে রাস্তার কাজ করতেছে, সেগুলো মনিটর করতেছে। এভরি প্রফেশন হ্যাজ ইটস সুবিধা অ্যান্ড অসুবিধা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং মেন্টাল ব্রেকডাউনগুলো হবে আপনার, কারণ এটা খুব টানেল ওয়ার্কের মতো, খুবই ফোকাস থেকে একটা জায়গায় আপনার কাজ করতে হয়, এটা খুবই প্রবলেমেটিক মনে হতে পারে যারা অনেক দিকে ফোকাস করতে অভ্যস্ত, যারা বেশি সোশ্যালাইজিং করতে অভ্যস্ত, যারা বাইরে আড্ডাবাজি করতে অভ্যস্ত, তাদের জন্য একটু ডিফিকাল্ট প্রথমের দিকে লাগতে পারে, বাট উইথ টাইম, সময়ের সাথে সাথে জিনিসগুলো ফিক্স হয়ে যাবে। সো দ্যাটস মাই অবজারভেশন। আমি নিজে তো 2015 সালে পড়ালেখা শেষ করার পর একটা ইন্টার্ন করি, তারপর আবার ইন্টার্ন করি, তারপর আমার প্রথম চাকরি শুরু করি, তারপর আমি হচ্ছে স্টার্ট আপ দিই, সেটা ফেলড হয়, আবার আমি সহজ.com-এ কাজ করা শুরু করি, তারপর আমি আরও একটা কোম্পানিতে চাকরি করি, তারপর আবার স্টার্ট আপ দিই, আবার ফেল করি, তারপর আমি আবার চাকরিতে ঢুকি। সো আমার একটা লম্বা টেবিলের এই পাশে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, লম্বা টেবিলের এই পাশে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো নাও আই ক্যান কনফিডেন্টলি সেই দ্যাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিউজ চেঞ্জ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই হোক বা আপনাদের টোটাল মার্কেট সিনারিও চেঞ্জ হওয়ার কারণে হোক, দেয়ার উইল বি হিউজ চেঞ্জ। সেইটা নিয়ে আপনি খেয়াল করে দেখবেন, আমার এই চ্যানেলের নাম হচ্ছে এআই কোডার। সো এআই কোডার কেন বলেছি আমি, এটার একটা কারণ আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কীভাবে এআই ইউজ করে ফাস্টার তাদের আউটপুট বের করে আনতে পারে। ইভেনচুয়ালি আমার চ্যানেলটা ওই দিকে যাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এআই এর ইউজ, সেটা নিয়ে আমার পরের ভিডিও চলে আসবে। বাট এই ভিডিওতে আপনাকে আমি একটা আইডিয়া বললাম, একটা রোড ম্যাপ বললাম, হাই লেভেল রোড ম্যাপ। এখন এইখানে অনেক ইস্যু থাকবে যে ফ্রন্ট এন্ডের ডিটেল রোড ম্যাপ আমার লাগবে, ব্যাক এন্ডের ডিটেল রোড ম্যাপ আমার লাগবে, রাইট? তারপর হচ্ছে ক্লাউডে গেলে আমার AWS-এর ডিটেল রোড ম্যাপ লাগবে, সেগুলো নিয়ে ভিডিও আসবে, খুব শীঘ্রই আসবে। আমি রিসেন্টলি নিজেও অনেক পড়ালেখা করতেছি অনেক বিষয় নিয়ে, সেগুলো নিয়ে ভিডিও আসবে। বাট আমি আপনাদের রিকোয়েস্ট করব, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি
মানে সারাদিন ইউটিউবে কমেন্ট করা, সারাদিন হচ্ছে যে আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে টিচারকে গালি দেওয়া, বাংলাদেশি কোম্পানিদের গালি দেওয়া, রিমোট কোম্পানিদের গালি দেওয়া, নাথিং উইল ওয়ার্ক। Eventually you will have to develop your own character, you will have to develop your own skill, you will have to be responsible for your own fate. No one will guide you, no one will help you. আমরা এমন একটা ওয়ার্ল্ডে বসবাস করছি where everything is available, everything. আপনি এমআইটির কোর্স নিতে পারেন, আপনি হার্ভার্ডের কোর্স নিতে পারেন, ক্যামব্রিজের কোর্স নিতে পারেন, IBM থেকে আপনার ফ্রি ট্রেনিং দিতেছে, গুগল থেকে দিচ্ছে, ফেসবুক থেকে দিচ্ছে। ইভেন ইউ ডোন্ট নিড টু বাই এনি কোর্স অ্যাট অল। আমার লাইফে আমি যতগুলো বেস্ট স্কিল ডেভেলপ করেছি, এভরিথিং আমি ইউটিউব থেকে করেছি, 90% অফ দ্যাম। সো আপনি চিন্তা করতে পারেন যে আমি এগুলো কোথা থেকে শিখলাম। আমি বেস্ট জাভাস্ক্রিপ্ট কোথা থেকে শিখছি সেটা শেয়ার করতে পারবো, SP.NET MVC কোথা থেকে শিখছি সেটা শেয়ার করতে পারবো, জাভা কোথা থেকে শিখেছি সেটা শেয়ার করতে পারবো, WP কোথা থেকে শিখেছি সেটা শেয়ার করতে পারবো। In my next videos, I will be sharing all of my knowledge that I have gained in my career, in academic and in professional. সো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন, নিজের জন্য একটা সিলেবাস ড্রাফট করুন। 3টা স্টেজে যে কথাগুলো বললাম, প্রথমে কোর, তারপরে প্রবলেম সলভিং, তারপরে ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড গোয়িং ইনটু দ্য জব মার্কেট। এই 3টা জিনিসের মধ্যে অন টপ অফ এভরিথিং আই উইল হেল্প ইউ হাউ টু ক্র্যাক the software job interviews. This channel will be mainly focusing on that topic only, and এরপরে আরও অনেকগুলো সাব টপিক আমরা হয়তো বা টাচ করব। সো নেক্সট ভিডিও না আসা পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার এত বড় লম্বা কথা শোনার জন্য, এবং এই ভিডিওগুলোতে সবই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা। এটা যদি কাউকে হার্ট করে থাকে, আমি যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকি, আমার এক্সপিরিয়েন্সের কারণেই সেটা হয়েছে। আই নেভার টক সামথিং দ্যাট আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড। সো এইটাই হচ্ছে যে কথা, আপনাদের নিজের মাথা বুদ্ধি খাটাবেন এবং অলওয়েজ চিন্তা করবেন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর লং টার্ম প্ল্যানে আপনি কী হইতে চান, সেটা অনুযায়ী আপনার স্কিল ডেভেলপ করতে থাকেন। অ্যান্ড অলসো আন্ডারস্ট্যান্ড দ্য রিসেন্ট ট্রেন্ডস, দ্য রিসেন্ট রিস্ক অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, where the field is going and how the new things are coming into the field, and what are the new skills that you do need to be very sustainable for the next 10 to 20 years of your life to stay in this software development career line. Yeah. So আল্লাহ হাফেজ সবাইকে। কথা বলতে গেলে আরও লম্বা হবে। I want you to learn something from this video. If you get any kind of help from this video, do let me know in the comment section. And if you have not subscribed my channel yet, please do share and subscribe my channel. It helps me to motivate to make a new video in the coming days. Allah Hafiz.